Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 5 অক্টোবর 2024-এ বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। খোয়াই জেলার দুর্গানগরে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং সিঙ্গিছড়ায় শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পাশাপাশি সেই দিনই খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে এফএলএন এর উপরে বিআরপি এবং সিআরপিদের নিয়ে 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম সমাপ্ত হলো 8 অক্টোবর। 3 অক্টোবর থেকে এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে শুরু হয়েছিল এই ট্রেনিং প্রোগ্রাম। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাংলা ভাষা সহ মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া ভাষাকেও ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। সেই উপলক্ষে 4 অক্টোবর 2024-এ আগরতলায় বীর বিক্রম মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল ধ্রুপদী বাংলা ভাষা বিষয়ক এক আলোচনা চক্র। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এ বছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হবে 22 ডিসেম্বর এবং নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 2024 সালের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হবে 29 ডিসেম্বর। দেরাদুনস্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 10 অক্টোবর 2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে গুণগত শিক্ষায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রেখেছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়ে চলেছে কাজ। তারই অঙ্গ হিসেবে বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 5 অক্টোবর 2024-এ বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প এবং তার বাস্তবায়নের তথ্য তুলে ধরেন। পাশাপাশি বন্দে ত্রিপুরা শিক্ষামূলক চ্যানেল ও ত্রিপুরার জন্য বরাদ্দ 5টি পিএমই বিদ্যা চ্যানেলগুলির বিষয়ে বিস্তারিত তুলে ধরে কাজের প্রশংসা করেন। সেদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মহামান্য রাজ্যপাল শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুবোধ দেববর্মা মহোদয়, সিপাহীজলা জেলা পরিষদের মাননীয় সভাপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, সিপাহীজলা জেলার মাননীয় জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল মহোদয়, মাননীয় জেলা পুলিশ সুপার শ্রী জে.বি. রেড্ডি মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয় প্রমুখ। নবনির্মিত এই বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 700 ছাত্রছাত্রী বসার মতো একটি অডিটোরিয়াম গড়ে তোলা হয়েছে। 14টি শ্রেণীকক্ষ রয়েছে। তাছাড়া স্টাফ রুম, লাইব্রেরি, কম্পিউটার রুম, অঙ্ক, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যার ল্যাবরেটরি, প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের কক্ষ এবং অফিস রুম রয়েছে। বন্দে ত্রিপুরা আমি নিজেও গেছিলাম, যে চ্যানেলগুলো হয় বন্দে ত্রিপুরা পিএমই বিদ্যালয় চ্যানেল, মানে সত্যি অবাক হওয়ার মতো। এখন ঘরে বসেও আমরা পড়াশোনা করতে পারি। প্রায় ক্লাস হয়েছে প্রায় 2100, 1600 লাইভ ক্লাস সম্প্রচার করা হয়েছে। ইউটিউব চ্যানেলে 1500 ক্লাস আপডেট করেছে। আমার ঘরের ভিতর এখন মন ইচ্ছে করছে না পড়াশোনা করতে। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে যখন স্টুডেন্ট সেটাকে ইউটিউব থেকে আপলোড করে সে কিন্তু সেটা আবার পড়তে পারবে। আপনারা শুনে খুশি হবেন, এই বন্দে ত্রিপুরা টিউব চ্যানেল প্রায় 29,000 সাবস্ক্রাইবার রয়েছে সেই বন্দে ত্রিপুরা, ভাবা যায় কোনো দিন। সেইভাবে আমাদের কাজ চলছে। আমাদের 5টি প্রাইম মিনিস্টার বিদ্যা ডিটিএইচ টিভি চ্যানেল শুরু হয়েছে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 6 অক্টোবর 2024-এ খোয়াই জেলার দুর্গানগরে সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং সিঙ্গিছড়ায় শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পাশাপাশি সেদিনই খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক টার্ফ ফুটবল মাঠেরও উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, মাননীয় দুজন বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় এবং শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, খোয়াই জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী অপর্ণা রায় দত্ত মহোদয়া, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন শ্রী দেবাশিস নাথ শর্মা মহোদয়, খোয়াই জেলার মাননীয় জেলা শাসক শ্রীমতী চাঁদনী চন্দ্রন মহোদয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী
এন.সি. শর্মা মহোদয়, খোয়াই জেলার জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব মহোদয় প্রমুখ। আজকের এই টার্ফ ফুটবল গ্রাউন্ড যেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম, আমার মনে হয় শারদ উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম। এর জন্য আমি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি বা নিপুণ শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। ত্রিপুরাতে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রয়েছে নিপুণ ত্রিপুরা মিশন। নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বা FLN এর উপরে SCRT ত্রিপুরা ক্যাম্পাসে আয়োজিত 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম সমাপ্ত হলো 8 অক্টোবর 2024-এ। BRP এবং CRP দের নিয়ে 3 অক্টোবর 2024 থেকে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়, SCRT ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, IASC আগরতলার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অভিজিৎ চন্দ মহোদয়, SCRT ওএসডি শ্রী অশেষ দত্ত মহোদয়, নিপুণ ত্রিপুরা শাখার ব্রাঞ্চ অফিসার শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয় প্রমুখ। উপস্থিত ছিলেন SCRTর HON DDO শ্রী দেবাশিস রায় মহোদয় সহ অন্যান্য আধিকারিকগণ। 5 দিন ব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামে নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি বা FLN এর উপরে আলোচনা করছেন রিসোর্স পার্সনগণ। প্রসঙ্গত উল্লেখ্য 2022 সালের 18 নভেম্বর নিপুণ ত্রিপুরা মিশনের পথ চলা শুরু হয় রাজ্যে। ইতিমধ্যে নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে রাজ্যে দ্বিতীয় শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের শিখন স্তর যাচাই করার লক্ষ্যে 2023 সালে রাজ্যে গ্রেড 2 এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে একযোগে এন্ড লাইন অ্যাসেসমেন্ট সার্ভে করা হয়। প্রায় 8400 শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং দেওয়া হয়েছে। নিপুণ ত্রিপুরা মিশন বাস্তবায়নের লক্ষ্যে আরও নানা কর্মসূচি গৃহীত হয়েছে এবং হচ্ছে। তারই অঙ্গ হিসেবে নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বা FLN এর উপরে 3 অক্টোবর 2024 থেকে 5 দিন ব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। নতুন নতুন ইনোভেটিভ স্টেপস কি কি নিতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি থেকে যে নির্দেশ আসছে সেগুলি কিভাবে প্রতিপালন করব, সেগুলি আপনাদের মাধ্যমে আমরা স্কুলগুলিতে যোগাযোগ করি এবং টিচারদের সেইভাবে আমরা গড়ে তুলি যাতে সঠিক শিক্ষাটা বাচ্চাদের দেওয়া যায়, আধুনিক শিক্ষা বাচ্চাদের দেওয়া যায়। সুতরাং আপনারা সবাই জানেন যে আমরা যা করছি সবগুলো নিউ এডুকেশন পলিসি অঙ্গ হিসেবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ওনারাও মাঝে মধ্যে আমাদের টেস্ট করে দেখছেন যে আমরা আসলে কাজ করছি কিনা। NEP 2020 that the early stages of a child are the most important stage. So if we water the plant well, if we take care of it at an early stage, then we are bound to receive fruits, good fruits. সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাংলা ভাষা সহ মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া ভাষাকেও ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। সেই উপলক্ষে 4 অক্টোবর 2024-এ আগরতলায় বীরবিক্রম মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল ধ্রুপদী বাংলা ভাষা বিষয়ক এক আলোচনা চক্র। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত মাননীয় অধ্যক্ষ ডক্টর রতন দেব, বাংলা বিভাগের প্রধান ডক্টর বর্ণালী ভৌমিক মহোদয়া, শিক্ষক সংসদের যুগ্ম সম্পাদিকা ডক্টর স্মিতা দেববর্মা মহোদয়ার সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, অতিথি অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা। বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর রতন দেব মহোদয় সহ অন্যান্য আলোচক সকলে ধ্রুপদী বাংলা ভাষার গুরুত্ব আলোচনা করে প্রতিটি ভাষার প্রতি শ্রদ্ধা ও মর্যাদা দানের প্রতি আলোকপাত করেন। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই বছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হবে 22 ডিসেম্বর 2024-এ এবং নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 2024 সালের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হবে 29 ডিসেম্বর 2024-এ। SCRT ত্রিপুরা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে এবছরের এই দুই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের তারিখের কথা জানানো হয়েছে। এই দুই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ট্যালেন্ট সার্চের পোর্টালে 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 31 অক্টোবর 2024 পর্যন্ত। tripuratalentsearch.com এই ওয়েবসাইটে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানা যাবে। দেরাদুন স্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার তারিখ বৃদ্ধি করা হয়েছে।
পূর্বে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। এখন সেই তারিখ 10 অক্টোবর 2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, দেরাদুনস্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও অনুষ্ঠিত হবে। ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে আগামী 1 ডিসেম্বর 2024 তারিখে এসসিআরটি ত্রিপুরা অভয়নগর কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রবেশিকা পরীক্ষা। ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে আগামী 1 ডিসেম্বর 2024 তারিখে। যে সকল ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীতে পাঠরত থাকবে অথবা সপ্তম শ্রেণী উত্তীর্ণ হবে তারাই কেবল এই পরীক্ষায় বসতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত বিবরণ জানার জন্য সংশ্লিষ্ট সকলকে আগরতলার অভয়নগরে এসসিআরটি ত্রিপুরার অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রয়োজনে RIMCর ওয়েবসাইট www.rimc.gov.in এও দেখা যেতে পারে। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানকের অনলাইন নমিনেশন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে 1 জুলাই 2024 থেকে। প্রক্রিয়া চলবে 15 অক্টোবর 2024 পর্যন্ত বলে জানানো হয়েছে। প্রতিটি সরকারি, বেসরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল থেকে 10 থেকে 15 বছর বয়সের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সর্বোচ্চ 5 জন ছাত্রছাত্রী তাদের প্রজেক্ট সাবমিট করতে পারবে নির্দিষ্ট ওয়েবসাইট www.inspireawardsdst.gov.in এ। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক নির্বাচিত প্রজেক্টগুলো ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে আর প্রজেক্ট তৈরি করার জন্য 10,000 টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে। ইমপ্লিমেন্টেশন অফ স্কুল হেলথ প্রোগ্রাম অ্যান্ড পপুলেশন এডুকেশন অ্যাক্টিভিটির ওপরে একদিনের অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হলো এসসিআরটি ক্যাম্পাসে 30 সেপ্টেম্বর 2024-এ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, উপ অধিকর্তা মাননীয়া শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এসসিআরটির দুজন ওএসডি শ্রীমতী মণিদীপা গণচৌধুরী মহোদয়া ও শ্রী অশেষ দত্ত মহোদয়, ডিইও, আইএস এবং হেডমাস্টারদের নিয়ে এই অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়। বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গৃহীত কর্মসূচিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে স্কুলে বয়ঃসন্ধিকাল নিয়ে চ্যালেঞ্জ ও তার সমাধানের দিক নিয়ে আলোচনা হয়। পরে জেলাভিত্তিক রিপোর্ট পেশ করা হয় এই অ্যাডভোকেসি মিটিংয়ে। This one-day advocacy is just a refresher kind of course for you. You all are aware of this. You'll be making a presentation in the second half. So I thought that maybe these presentations also can be, if possible, Monidipa Madam can arrange it to be broadcasted in our Vande Tripura channels so that people are aware of what the districts are doing in this field, in this regard. বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয় সম্প্রতি পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বুনিয়াদী শিক্ষা দপ্তরের ওএসডি শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয় এবং শ্রী প্রজিত সরকার মহোদয়ও উপস্থিত ছিলেন। মাননীয় অধিকর্তা বিদ্যালয়গুলোতে পরিদর্শনকালে গুণগত শিক্ষার সব মান রক্ষা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন। বিদ্যালয় পরিদর্শন শেষে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয় এবং ওএসডিগণ দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন ইন্সপেক্টর অফ স্কুলস এবং জেলা শিক্ষা আধিকারিকের সাথে বৈঠক করেন। বৈঠকে মাননীয় অধিকর্তা ইন্সপেক্টর অফ স্কুলসদের আরও বেশি করে বিদ্যালয় পরিদর্শনের কাজে যুক্ত হতে বলেন। পরিদর্শনকালে যেসব বিষয়ের ওপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হলো শ্রেণী উপযোগী শিক্ষা চলছে কিনা, অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শিক্ষাদান করা হচ্ছে কিনা, প্রতিটি বিদ্যালয়ে নিপুণ কর্নার যেন সঠিক জায়গায় রাখা থাকে এবং টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেন যথাযথভাবে ব্যবহৃত হয়, মিড ডে মিল যেন সঠিকভাবে পরিচালিত হয়, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা যেন বজায় থাকে ইত্যাদি। দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক দুদিন ব্যাপী পাপেট্রি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হলো। 28 সেপ্টেম্বর 2024-এ কর্মশালার সমাপ্তি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়, নিপুণ ত্রিপুরা শাখার ব্রাঞ্চ অফিসার শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শিক্ষা আধিকারিক শ্রী সুবীর মজুমদার মহোদয় প্রমুখ। মাননীয় অধিকর্তা উপস্থিত শিক্ষক শিক্ষিকাদেরকে শ্রেণী উপযোগী শিক্ষার উপর জোর দিতে বলেন। দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে 27 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল দুদিন ব্যাপী এই কর্মশালা। মোট 72 জন শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক লিডাররা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ইতিমধ্যেই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে পাঠ্যপুস্তকের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের হাতে তৈরি করে নিচ্ছেন বিভিন্ন ধরনের পাপেট। এতে দেখা যাচ্ছে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরাও খুব আগ্রহী হয়ে উঠছে। এবছর ত্রিপুরা গণিত পরিষদের 45তম বর্ষ। এই 45 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা গণিত পরিষদের উদ্যোগে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে 28 এবং 29 সেপ্টেম্বর 2024-এ 2 দিন ব্যাপী একটি আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হয়। বিষয় ছিল থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্স।
উপস্থিত ছিলেন প্রফেসর অজয় কৃষ্ণ সাহা মহোদয়, বিবিএমসির প্রিন্সিপাল ডক্টর রতন দেব মহোদয়, ত্রিপুরা গণিত পরিষদের সভাপতি প্রফেসর দেবাশিস ভট্টাচার্য মহোদয়, সাধারণ সম্পাদক ডক্টর জয়দীপ ভট্টাচার্য মহোদয়, পেট্রন প্রফেসর আর.এন. ভৌমিক, আলোচনা চক্রের অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর বি.সি. ত্রিপাঠী মহোদয় প্রমুখ। আলোচনা চক্রটি অনলাইন এবং অফলাইন দুই বিভাগেই অনুষ্ঠিত হয়। যে সকল দেশ অনলাইনে অংশগ্রহণ করে তাদের মধ্যে অন্যতম হল আমেরিকা, সার্বিয়া, তুরস্ক, নেপাল ও বাংলাদেশ। বিভিন্ন রাজ্যের অধ্যাপক ও গবেষকগণও অংশগ্রহণ করেন এই আলোচনা চক্রে। দুদিনের এই অনুষ্ঠানে দেশ বিদেশের মোট ৬৮টি গবেষণাপত্র পরিবেশিত হয়। শংসাপত্র প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ ১৫ মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল ৬০০৯২৩১৮২০। এখনকার মতো সংবাদে পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.